ফুটবল থেকে বিদায়ের ঘণ্টা বাজছে ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার নেইমার জুনিয়রের। বারবার ইনজুরি নিয়ে ছিটকে যাওয়া, কামব্যাক করেও ব্রাজিলের স্কোয়াডে সুযোগ না পাওয়া, সবকিছু মিলে নেইমার দাঁড়িয়ে আছে অনিশ্চিত এক ভবিষ্যতের মাঝে। এই অনিশ্চিত ভবিষ্যতের মাঝে নতুন খবর, নেইমারের অভিমান এবং তার ভবিষ্যৎ নির্ভর করছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির হাতে। নেইমারের ভাগ্য কিংবা ব্রাজিল দলে তার কি অবস্থান আছে, এটা নিয়ে ব্রাজিল এক গণমাধ্যমে উঠে এসেছে ভিন্ন তথ্য। তারা দাবি করেছে নেইমার যদি আসন্ন ফিফা বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে সুযোগ না পান, তাহলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার। আর এমন খবর যদি সত্য হয়, তাহলে এটা হবে নেইমারের অভিমান থেকে। কেননা নেইমার খুব করে চাচ্ছেন নেক্সট বিশ্বকাপের মহালড়াইয়ে ব্রাজিলের হয়ে মাঠে নামতে। কদিন আগেই 34-এ পা দিয়েছেন ব্রাজিলের এই সুপারস্টার। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার আগে আরও একটি বিশ্বকাপ খেলার কথা বেশ কয়েকবার বলেছেন নেইমার বিভিন্ন মাধ্যমে। শুধু তাই নয়, ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য হওয়া তার ক্যারিয়ারের অন্যতম লক্ষ্য এবং আশা। আর তাই খুব করেই চাইছেন বিশ্বকাপের সর্ববৃহৎ আসরে নিজের নাম লিখাতে। তবে নেইমার যতই চান, মিশন হেক্সা পূরণের জন্য ব্রাজিল দায়িত্ব নিয়েছে কার্লো আনচেলত্তির কাঁধে। সেখানে স্কোয়াড নির্বাচন থেকে শুরু করে স্ট্র্যাটেজিক প্ল্যানিংস সেট করা সহ সব জায়গাতেই তার একক স্বাধীনতা। তিনি ঘোষণা দিয়েছেন তথাকথিত তারকার পেছনে ছোটার বদলে তার টিমের লক্ষ্য থাকবে পারফর্মারদের মূল্যায়ন করা। শুধু যে পারফর্ম মূল্যায়ন করে বিশ্বকাপের সুযোগ হবে তা কিন্তু নয়। যদি পারফরমেন্স মূল্যায়ন হতো, তাহলে নেইমারের সুযোগ ছিল কিছুটা হলেও। বর্তমান ক্লাব সান্তোসে যে খারাপ করছেন না নেইমার। গেল মৌসুমের শেষে স্কোর করে ঠেকিয়েছেন ক্লাবের রেলিগেশন। সেই হিসেবে কার্লোর গুডবুকেই থাকার কথা সাবেক বার্সা তারকার, কিন্তু সমস্যা তৈরি হয়েছে অন্য জায়গায়। পারফরমেন্সেরও আগে কার্লো আনচেলত্তির প্রথম রিকোয়ারমেন্ট ফিটনেস। কেবল শতভাগ ফিট হলেই কাউকে বিশ্বকাপের জন্য বিবেচনা করবেন তিনি। সেই ফিটনেস 80% হলেও তার নাম কাটা যাবে ব্রাজিলের বিশ্বকাপের মূল 26 জনের তালিকা থেকে। এই বিষয়টাই আটকে দিয়েছে নেইমারকে। মিসিস কাছে চোটের পর অস্ত্রোপচার করা নেইমার পুনর্বাস প্রক্রিয়ার মধ্যে থাকলেও এখনও ফিরে পাননি শতভাগ ফিটনেস। এমন অবস্থায় নেইমারের বিশ্বকাপের স্কোয়াড জায়গা পাওয়া একটু হলেও ভীষণ কষ্টকর হবে। অবশ্য হাতে এখনও কিছুটা সময় আছে তার। সামনে মার্চ উইন্ডো। বিশ্বকাপে কেমন দল গোছাবেন কার্লো, তার প্রায় পুরোটাই সেট করবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। বিশ্বকাপের আগে নেইমারকে টার্গেট করতে হবে এই দুই ম্যাচ। সেখানে খেলার যোগ্যতা অর্জন করলে খুলে যাবে তার বিশ্বকাপের দরজা। আর যদি সেখানে সুযোগ না হয় এবং কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা না করতে পারে, তাহলে আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় বলতে পারেন নেইমার, এবং সেটা হতে পারে বিশ্বকাপের আগেই।